ত্রিপুরা মন্ত্রিসভায় সদস্য হিসেবে অনিমেষ দেববর্মা এবং প্রতিমন্ত্রী হিসেবে বৃষকেতু দেববর্মা বৃহস্পতিবার শপথ নিয়েছেন। ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজভবনে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছেন। ত্রিপুরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন, আমাদের লক্ষ্য একই রয়েছে, কিন্তু কেন্দ্র ও ত্রিপুরা সরকারের সাথে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের পর মথার দুইজনকে মন্ত্রিসভায় পাঠানো হয়েছে। ক্যাবিনেট বৈঠকে তারা জনগণের স্বার্থে কথা বলবেন। তাছাড়া ক্যাবিনেটের বাইরে জনজাতিদের অধিকার আদায়ের আমার লড়াই জারি থাকবে। তার কথায় দুই বিধায়ক মন্ত্রী সভায় যোগ দিলেও তিনি কখনো বিজেপিতে যোগ দেবেন না। তিনি বাইরে থেকে রাজ্য সরকারের ওপর চাপ বজায় রাখবেন। বিগত দিনে আইপিএফটি যে ভুল করেছিল সেই ভুল পুনরায় হবে না। মন্ত্রিসভায় যোগদান করার পর আইপিএফটির বিধায়করা জনজাতিদের অধিকারের আদায়ের লড়াই করা ভুলে গিয়েছিলেন। আগামী দিনে দিল্লিতে জনজাতিদের পক্ষে কথা বলার জন্য লোক পাঠানোর ব্যবস্থা করা হবে। जो गलती पिछले सरकार में कभी कभी हुई है कि आप मंत्री बनने के बाद अपने लोगों का मुद्दा नहीं उठाते हो, चुप बैठ जाते हो, वैसा नहीं चलेगा। और हमें अपना मुद्दा अब कैबिनेट के अंदर भी रखना पड़ेगा। कैबिनेट के बाहर तो मैं हूँ रखने के लिए। कैबिनेट के अंदर जो हमारा अचीवमेंट, हमारा गोल, हमारा लक्ष्य है, उनको ये रखना पड़ेगा बिना हिचकिचाहट। और दिल्ली में भी हम सोच रहे हैं कि एक ऐसे ही व्यक्ति को भेजें जो हमारी बात दिल्ली में भी रखे। हमने अकॉर्ड साइन किया है ट्राइपेटाइट, दिल्ली में, स्टेट में और हम। दिल्ली में भी हमें ऐसे ही व्यक्ति चाहिए जो हमें अड़चन ना दे, रोड ब्लॉकेट ना करे। तो हम ऐसा लोग को चाहेंगे जो दिल्ली में पार्टी मतलब नहीं पड़ता, सिंबल मतलब नहीं पड़ता, लेकिन हम ऐसा लोग चाहते हैं जो दिल्ली में हमारा बात करे, ना कि दिल्ली में जाकर चुप हो जाए। এদিন মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা। এদিন তিনি বলেন, মানুষকে সাহায্য করে আমাদের একমাত্র কাজ। দলের লক্ষ্য একই রয়েছে। প্রত্যেক দলের নিজস্ব দাবি থাকে, দল কোনোদিন একার নয়। ত্রিপুরা মাথার সুপ্রিমো যেই সিদ্ধান্ত নেবেন, আমাকে সেই দিকেই যেতে হবে। করছি সারা রাত দিন আমরা যখন জাগ্রত থাকি, মানুষের সমস্যা নিয়েই তো থাকি। জীবিতে কেউ ভর্তি, তাদের টাকা জোগাড় দিয়ে এটা দিতে হবে, ডাক্তারকে ফোন করতে হবে, মানুষকে হেল্প করা, এটা তো আমাদের কাজ। তো এটাই হবে। আপনাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো এই দাবিগুলো তো থাকবে। দেখো, দলটা তো আমার একা না, দলটা হচ্ছে হাজারো মানুষের। দলের সুপ্রিম লিডার মহারাজা উপস্থিত আছেন এখানে। দলের দাবি ছেড়ে তো দল হবে না। প্রতিটি দলের তার নিজস্ব একটা দাবি থাকে, তো সরকারের একটা দৃষ্টিভঙ্গি থাকে। মিনিস্টার উইল ডু দি ওয়ার্ক অফ দি গভর্নমেন্ট। আপনি প্রায় সময় প্রেস কনফারেন্স করে বিভিন্ন জিনিসগুলো খুঁজে বলতেন যে এই হচ্ছে, সেগুলো এখন কীভাবে? না, এখন একটা জিনিস হচ্ছে, যখন হাতে কোনো ক্ষমতা ছিল না, ধরো সাপ আসছে, সাপকে ধরতে হবে, তো যখন আমার ধরার ক্ষমতা নেই তখন আমি অন্যদের বলবো ধরো ধরো ধরো। এখন আমার নিজেকেই চেষ্টা করতে হবে সাপটা ধরতে। এদিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বৃষকেতু দেববর্মন। এদিন তিনি বলেন, আগামী দিনে জনগণের জন্য কাজ করে যাবেন। জনজাতিদের অধিকারের জন্য যথাসম্ভব লড়াই জারি থাকবে। আমরা আমাদের জনজাতির যে অধিকারগুলি আছে সেগুলি পূরণের জন্য অবশ্যই লড়াই করে যাব। আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে ত্রিপুরা মথার অ্যাকর্ড হয়েছে, এই অ্যাকর্ডগুলিকে বাস্তবায়িত করার জন্য আমরা আগামী দিন কাজ করে যাব। এদিন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, কৃষিমন্ত্রী রতনলাল নাথ, পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী সুধাংশু দাস, মুখ্য সচিব জে.কে. সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন, ত্রিপুরা মথা দলের আহ্বায়ক জগদীশ দেববর্মা, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ও রাজ্য প্রশাসনের বরিষ্ঠ আধিকারিকগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।